এখন আমি পার্ট এর 4 নাম্বার কোশ্চেনটা এটা আরেকভাবে দেখাবো যে ফর্মটা সাবমিট করার পর ডাটা যাতে ডাটাবেসে যায় ইনফরমেশন গুলা, আর ডাটাবেস থেকে আমরা আরেক পেজে যাতে ইনফরমেশন গুলো শো করতে পারি এইভাবে দেখাবো। এর আগে বার দেখাইছি খালি ফর্ম সাবমিট করার পরে আরেক পেজে যে ডাটাগুলো সাবমিট হয়েছে ওইগুলো শো করবে, কিন্তু ডাটাবেস থেকে শো করে নাই। এখন আমি দেখাবো ডাটাবেস থেকে কিভাবে শো করে। তো এটা জন্য শুরু করার জন্য প্রথমে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করা লাগবে। ফর্ম যদি ক্রিয়েট করি প্রথমে আমরা সি ফোল্ডারে যাব, সি ড্রাইভ, তারপর জাম্প, তারপর htdocs। এরপর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দেই mcsc। এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিব form.html। এখন এটা ব্র্যাকেটের মাধ্যমে ওপেন করি। আপনারা যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তারা ওইটা ইউজ করতে পারবেন, আমি এখানে ব্র্যাকেট ইউজ করি ওইটা পরিবর্তে, এই জন্য আমি ব্র্যাকেট ইউজ করতেছি। এখন যেহেতু html ফাইল, html দিলেও হয় না দিলেও। এখন ফর্ম যেহেতু ক্রিয়েট করবো যেহেতু ফর্ম ট্যাগ নেই, আর ফর্ম ট্যাগ শেষ করলাম। এখন ফর্মের ভিতরে গত ভিডিওতে আমরা গেট মেথড ইউজ করছি, এই ভিডিওতে আমরা পোস্ট মেথড ইউজ করব। তো মেথডটা হবে পোস্ট, মানে এই ফর্মে যে ডাটাগুলো সাবমিট হবে তা পোস্ট মেথডের মাধ্যমে পরবর্তী পেজে চলে যাবে ডাটাটা, এবং ওই পেজ থেকে যদি এই পেজে যে ডাটাগুলো সাবমিট হয়েছে ওইগুলো আমরা রিসিভ করতে চাই তাহলে পোস্ট মেথডটা ইউজ করে রিসিভ করা লাগবে। তো কোন পেজে ডাটাটা যাবে এটা আমরা উল্লেখ করে দিই এখানে, এটা হলো অ্যাকশনের মাধ্যমে উল্লেখ করে দিই যে এই ফর্মে যে ডাটাগুলো সাবমিট হবে, মানে যে ফর্ম ফিল আপ করার পর ডাটাগুলো কোন পেজে যাবে ওই পেজের ডেস্টিনেশনটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমরা দিলাম এটা test.php, এইভাবে দিলাম। তাহলে আমি একটা test.php ফাইল করি, test.php ফাইল করলাম। এটা পরবর্তীতে আমি এতে কাজ করব, এখন জাস্ট ফাইল ক্রিয়েট করে রাখলাম test.php। এখন আমাদের উদাহরণস্বরূপ আমি 3টা ফিল্ড নিয়ে কাজ করি, যেমন নাম, রোল আর সাবজেক্ট। তো নামের জন্য প্রথমে দিলাম নেম, আর ফিল্ড হবে টেক্সট টাইপ নিব সবগুলোই বোঝার সুবিধার্থে। ইনপুট সবগুলো ফিল্ড কিন্তু ইনপুট টাইপ হবে, মানে বক্সগুলা ইনপুট করার বক্সগুলা টাইপ হবে টেক্সট। এরপর প্রতিটা ফিল্ডের জন্য আমরা একটা নাম দেওয়া লাগবে। আমরা যেমন নেমের ক্ষেত্রে আমরা নাম দিতে পারি হইলো এইটা প্রতিটা ক্ষেত্রে দিতে হবে, কারণ এই যে নেম ইউজ করতেছি নেমের ভিতরে যেটা ইউজ করতেছি এইটা পরবর্তীতে ডাটা যখন পরবর্তী পেজে আমরা রিসিভ করব তখন এইটা কল করে আসলে রিসিভ করা হবে, যে পোস্ট মেথডের মাধ্যমে এই নেমটা নিব। তাহলে ওরা বুঝবে যে এই নেমটা যখন উল্লেখ করবো তখন বুঝবে যে এই যে এই ফিল্ডে যে ইনপুটটা ঢোকানি হয়েছে ওইটা তারা রিসিভ করতে পেরেছে। আরেকটা দিলাম রোল, এটাও ইনপুট টাইপ দিলাম টেক্সট, আর নেমও দিলাম বা রোলই দিলাম। আমরা কিন্তু এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা নাই, জাস্ট বোঝার সুবিধার্থে সুন্দর করে রোল দিলাম। আরেকটা হইল সাবজেক্ট, সাবজেক্ট ইনপুট টাইপ দিলাম টেক্সট, এরপর নেম দিলাম সাবজেক্ট। আমাদের ফর্ম ক্রিয়েট হয়ে গেল। আমাদের কিন্তু সাবমিট বাটন দরকার, ওই বাটনে ক্লিক করে তো ফর্মটা সাবমিট করা লাগবে। তো ইনপুট টাইপ সাবমিট, আর
সাবমিট বাটনের উপরে যে একটা টেক্সট লেখা থাকে সাবমিট বা সাইন আপ, বিভিন্ন ধরনের টেক্সট থাকে বিভিন্ন জায়গায়। ওইটার জন্য টেক্সটটা চেঞ্জ করার জন্য আমরা ভ্যালু ইকুয়াল টু আমি দিয়ে দিলাম যে সাবমিট, সাবমিট করেন দিলাম, তাহলে সেভ করি। এখন যদি এটা আমরা রান করতে যাই form.html mcc form.html লোকাল হোস্টের পরে ফোল্ডারের নামটা দিতে হবে mcsc আর form.html এটা দিতে হবে। আর যেহেতু এটা পাশাপাশি আছে এই জন্য আমরা চাই এটা নিচে নিচে এসে পড়ুক, এই জন্য আমরা একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। তো আমরা বিআর ট্যাগটা ইউজ করি। এটার জন্য বিআর ট্যাগ দরকার নাই, ফিল্ডে দিতে নেম রোল সাবজেক্ট হয়ে গেছে। এখন ডাটাগুলো কোন পেজে যাবে সাবমিট করার পর? এটা যাবে হলো আমরা অ্যাকশনে যে লিঙ্কটা দিছি ওইটার মধ্যে test.php। আমরা তো test.php অলরেডি ক্রিয়েট করছি। এখন এটা ব্র্যাকেটের মাধ্যমে ওপেন করলাম এবং যেহেতু পিএসপি ফাইল শুরু করতে হবে এইভাবে এবং শেষ করতে হবে এইভাবে, এর মধ্যে যা লিখব সব হবে পিএসপি ফাইল। এখন যদি চাই যে এই ফাইলে আমরা এই ফর্মের নেমটা নিতে চাই, তাইলে আমাদের যে প্রসেসটি ইউজ করা লাগবে একটা ভ্যারিয়েবল কল করা লাগবে। ভ্যারিয়েবল যেমন আমরা সি তে ইউজ করছি ইন্টিজার এ, ইন্টিজার বি অথবা ইন্টিজার সি, ইন্টিজার এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 5 বা ভিতরে অনেক ওয়ার্ডও ইউজ করছি। এইভাবে আমরা সি তে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, কিন্তু পিএইচপি তে একটু ডিফারেন্ট ভ্যারিয়েবল কল করা, জাস্ট ডলার দেয়া লাগে, এইটুকুই ডিফারেন্স। এরপর দিয়ে আমরা ধরলাম ডলার এ ইকুয়াল টু 10, এর দ্বারা বোঝায় আমরা একটা ভ্যারিয়েবল নিব ডলার এ, তার ভ্যালু হলো 10। এইভাবে পিএইচপি তে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করি বা ডিক্লেয়ার করি। এখন আমরা একটা ডলার নেম, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ডলার নেম নামে। এই নেম এর ভ্যালু কি হবে? এই নেম এর ভ্যালু হবে আমরা চাই এই যে এই ফিল্ডে যে ইনপুটটা ইউজার দিবে এইটাই হবে এটার ভ্যালু, মানে ওই ভ্যালুটা এই ডলার নেমের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা ওই ফর্মে চাইছি যে এই নেম রোল সাবজেক্ট সবগুলাই পোস্ট মেথড ইউজ করে টেস্টে যাবে, আর এই test.php ফাইলে পোস্ট মেথডটি ইউজ করে ডাটাটা রিসিভ করবে। তো এই জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা হইল ডলার, আমি গত ইয়েতে দেখাইছিলাম গেট দিয়া, এবার দেখেছি পোস্ট দিয়া, ডলার আন্ডারস্কোর পোস্ট ব্র্যাকেট দিয়ে। এটা যেহেতু আমরা নামটা নিতে যাচ্ছি তাইলে এই নেম এটার ক্ষেত্রে আমরা কি নেম ইউজ করছি, এই এটা ইউজ করছি, সো এইটা ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম নেম, নেম ইকুয়াল টু হয়ে গেল। এখন আমরা চাইছি যে রোলটা নিয়ে নিব ডলার আন্ডারস্কোর পোস্ট, এইটা দিব একইভাবে এই যে রোলের ক্ষেত্রে যে নামটা ইউজ করছি আরো ডবল এর রোল ইউজ করছি। আরেকটা কথা, সব কিন্তু সেমিকোলন দিয়ে প্রতিটা লাইন শেষ করতে হবে, নইলে একটা সিনট্যাক্স এরর ধরবে পিএইচপি তে, আর কোড রান হবে না এই জন্য। এরপর দিলাম সাবজেক্ট, একটা বডি সাবজেক্ট ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে এখানে সাবজেক্টের জন্য আমরা কি ধরছিলাম, সাবজেক্টের জন্য আমরা ধরছিলাম subj সাবজেক্ট, subj সাবজেক্ট। সো ডাটাগুলো সাবমিট করার পর ডলার নেম, ডলার রোল, ডলার সাবজেক্টে কিন্তু ডাটাগুলো স্টোর হয়ে যাবে। এখন আমাদের এই পেজের মাধ্যমে ডাটাগুলো রিসিভ করলাম, কিন্তু আমার তো যে কোনো এক জায়গায় এটা ইনসার্ট করে রাখতে হবে, এই জন্য আমরা ডাটাবেস ইউজ করতে পারি যাতে ডাটাগুলো ডাটাবেসে ইনসার্ট হয়ে যায়। তো ডাটাবেসে যাই, ডাটাবেসে এখানে অলরেডি ঢুকেছি আমি, এখানে আমি দেখাই কিভাবে গেছি। মাইএসকিউএল এ যায় অ্যাডমিনে ক্লিক করলে ডাটাবেস ওপেন হয়ে যায়।
আরেকটা জিনিস, আপনাদের হয়তো দেখা যায় অনেকে ডাটাবেসে লগইন দিতে পারতেছেন না বা ইউজার নেম পাসওয়ার্ড কাজ করতেছে না। ওই ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারেন। সি টাইপ জাম, এরপর পিএসপি মাই অ্যাডমিন, এরপর config.inc.php, এইটাতে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে আছে ইউজার ইকুয়াল টু রুট, মানে আমার ইউজার নেম হলো রুট, পাসওয়ার্ড হলো 2020, আপনার হোস্ট নেম কি এটাও দেখতে পারবেন এত, বা লোকাল হোস্ট এটা ইউজ করলে, যে কোনো একটা ইউজ করলেই হয়। আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি। এই জায়গা থেকে আপনার আপনার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন সহজে। আচ্ছা, এখন আমরা কাজে চলে যাই আবার। জাম htdocs mcsc টেস্ট। তো আমরা ডাটাবেসের সঙ্গে কানেক্ট করি। তো আমরা ডাটাবেসে ঢুকলাম। এখন একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস নেম আমরা দেই, ডাটাবেসের নাম দেই mcsc, ক্রিয়েট করলাম। এখন এর ভিতরে যে আমরা ধরুন একটা টেবিল ক্রিয়েট করব। তো এখানে আমরা ফর্ম যখন ফর্মটা নিছি, তিনটা ফিল্ড ছিল। তিনটা ফিল্ড মানে কিন্তু তিনটা কলাম আসলে বোঝা। তো তিনটা কলাম আমরা নেই যখন ফিল্ড এটা ক্রিয়েট করব। এখানে তিনটা কলাম নিলাম আর টেবিলের নাম দিলাম mcsc ফর্ম দিয়ে গো দিলাম। এরপর আমরা এখানে কলামগুলোর নাম কি হবে, প্রথমটা ছিল নেম, সবগুলা var ক্যারেক্টার দিলাম। এরপর একটা হলো রোল, এটাও দিলাম var ক্যারেক্টার। ওরাকলে যে ওরাকলে করছিলাম ওইভাবেই আসলে। আর সাবজেক্ট এটাও দিলাম var ক্যারেক্টার। আচ্ছা, এখন এটা সেভ দিলাম। এটা ভ্যালিড লেংথ যদি উল্লেখ করে দেই, এটা দিলাম, সব দিলাম হলো 100 করে লেংথ, মানে সর্বোচ্চ 100 লেংথ সাপোর্ট করবে। আচ্ছা, এখন এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আর এটা কিন্তু mcsc, ডাটাবেসের নাম mcsc আর টেবিলের নাম হলো mcsc ফর্ম। তো ডাটাবেসের সঙ্গে কানেক্ট করার জন্য আমাদের প্রথমে যে কোডটা লিখতে হবে এটা হলো mysql আন্ডারস্কোর কানেক্ট। এরপর তিনটা জিনিস দিতে হবে। আপনার হোস্ট নেম, মানে কোন হোস্টে আপনি কানেক্ট হতে চান। আমাদের এখানে হোস্ট কিন্তু লোকাল হোস্ট, আর আমরা লোকাল হোস্টের সঙ্গে কানেক্ট হব। এরপর লোকাল হোস্টের সাথে কানেক্ট হওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড, আর আপনার ইউজার নেম কি আর পাসওয়ার্ড কি এই দুইটা উল্লেখ দিতে হবে। ধরেন আপনি যে জিমেইলে লগ ইন করতে চান, এই ক্ষেত্রে আপনার হোস্ট হলো gmail.com বা ওদের নিজস্ব যে হোস্ট থাকে ওইটা। আর যদি আপনি লগ ইন করতে চান, ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু লাগবে। এই জন্য ইউজার নেম পাসওয়ার্ড আর হোস্ট নেম এই তিনটাই দরকার। প্রথমে জিমেইলে ঢুকবেন, এরপর ইউজার নেম ঢুকাবেন, এরপর পাসওয়ার্ড ঢুকাবেন, এই তিনটা জিনিসই দরকার। এই MySQL এর ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা এই তিনটা জিনিস ইউজ করব। প্রথমটা হলো হোস্ট নেম, আমাদের হোস্ট নেমের নাম হলো লোকাল হোস্ট। এরপর আমাদের ইউজার নেম কিন্তু আমার ছিল রুট, আর পাসওয়ার্ড ছিল আমার 2020 এটা। এরপর MySQL কানেক্ট করলাম। এখন আমাদের ডাটাবেস যে ক্রিয়েট করছি, হোস্টে তো ঢুকলাম, এরপর আমরা ডাটাবেস যে ক্রিয়েট করছি ওইটা উল্লেখ করতে হবে যে আমি, কারণ এক হোস্টে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে, কোন ডাটাবেস নিয়ে কাজ করব এটা যদি আমি না চিনে দিই তাহলে তো আর কাজ করতে পারবে না নির্দিষ্ট কোনো ডাটাবেসে যায়। এই জন্য আমরা এখানে ডাটাবেস mcsc এইটা চিনে দিব। এর জন্য আমাদের দরকার MySQL select db, মানে ডাটাবেসের সংক্ষেপ করে। আর এটা হবে আমাদের ডাটাবেসের নাম কি mcsc। সো আমরা ডাটাবেসে লগ ইন করলাম এবং এটা কানেক্ট হয়ে গেল। এটা কানেক্ট যে হইলো আমরা এটা কেমনে বুঝবো,
এটার জন্য আমরা একটা বিল্ট ইন ফাংশন আছে ওদের ডাটাবেসে কানেক্ট হইলে বোঝার জন্য, ওই বিল্ট ইন ফাংশন ইউজ করে আমরা দেখতে পাবো যে ডাটাবেস কানেক্ট হয়েছে কি হয় নাই। ওটা হলো বুলিয়ান টাইপ, যদি 1 হয় তাহলে ট্রু, 0 হলে ফলস। আমি দেখাইতেছি এখন। আমরা এখানে মাই এসকিউএল কানেক্ট, এটা আপনার বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশন থেকে আমরা যদি কানেক্ট হয়, এই বিল্ট ইন ফাংশন মাই এসকিউএল কানেক্টের ভ্যালু হবে ট্রু অথবা 1, আর যদি কানেক্ট না হয় তাহলে হবে ফলস। তাইলে আমরা যদি একটা কন্ডিশন এইভাবে দেই যে if mysql underscore connect equal to true, মানে যদি mysql কানেকশনটা সাকসেসফুল হয় তাহলে আমরা প্রিন্ট করব হলো ইকো দিয়ে প্রিন্ট করে, আমরা যেমন সিতে প্রিন্ট বা প্রিন্টএফ এগুলো ইউজ করছি, এখানে ইকো ইউজ করা লাগে। ইকো দিয়ে দেব সাকসেসফুল। আর যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু এলস দিলে কিন্তু বোঝা যায়। এলস দিয়ে আমরা ইকো দিলাম, ইকো নট কানেক্টেড। তাহলে আমরা যদি এটা রান করি test.php, ফাইলটার নাম ছিল test.php, আচ্ছা লোকাল হোস্ট mcse test.php, এই যে সাকসেসফুল কিন্তু আসছে। উপরে এইগুলা আপাতত খেয়াল করা দরকার নাই, কারণ যেহেতু আমরা এখনো ফাইনাল কাজ করতেছি না, এই কারণে এটা এররগুলো দেখাইতেছে। আমি জাস্ট লাস্টে এই লাইনটা, এই দেখেন এখানে কিন্তু সাকসেসফুল শো করতেছে, মানে কানেকশন পাইছে। এখন যদি পাসওয়ার্ড এখানে আমি 2020, আমি যদি এখানে একটা 0 লাগাই দিই, পাসওয়ার্ড কিন্তু ভুল, এই ক্ষেত্রে দেখেন কি শো করে, এই ক্ষেত্রে তো সাকসেসফুল। ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট এত টু রুট, আমি যদি ইউজার নেমটা চেঞ্জ করে দেই তাও তো সাকসেসফুল শো করে। আচ্ছা ইকো if mysql is equal to true, I should connect localhost mysql connect যদি false দিই, false দিলে কি হবে, not connected, ঠিক আছে। যাই হোক, যদি কানেক্ট না হয়, দেখ আমার কোনো জায়গায় ভুল হইতেছে অবশ্য, এখানে এই জিনিসটা অবশ্যই ভুল হয়েছে। যাই হোক, ওই ভুল নিয়ে আর আমি এখন গবেষণা করতে চাই না, আমাদের কাজে আগাই যাই। এরপর ডাটাবেস এটুকু পর্যন্ত ঠিক আছে, যে কানেকশন পাইলো, যে আমাদের পাসওয়ার্ড দিলাম রুট, এটা দিলাম 2020, আর ডাটাবেসের নাম দিলাম সিলেক্ট ডিবি। এখন আমাদের কাজ করতে হবে যে ডাটাবেসটা আমরা কানেক্ট করলাম, এই ডাটাবেসের এমসিএসি ডাটাবেস নিয়ে আমরা কাজ করব। এখন এখানে আমরা একটা ডাটা ইনসার্ট করব, মানে এই যে নেম, রোল, সাবজেক্ট, এই ডাটাগুলো যে রিসিভ করছি ওইগুলো আমরা ডাটাবেসে ইনসার্ট করব। এই যেমন আমরা এখানে কিন্তু অলরেডি একটা টেবিল ক্রিয়েট করছি, নেম, রোল, সাবজেক্ট, আর ফর্মেও কিন্তু আমাদের নেম, রোল, সাবজেক্ট আছে। ফর্মে যে নেম, রোল, সাবজেক্ট সাবমিট করা হবে ওইগুলাও এখানে নেম, রোল, সাবজেক্টের মধ্যে অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে। তো তাইলে আমরা ডাটাটা ইনসার্ট করি। এর জন্য আমরা একটা ভেরিয়েবল নিই, যেমন এসকিউএল ভেরিয়েবল নিলাম, এরপর ইনসার্ট ইনটু, আমাদের টেবিলের নাম কি, কোন টেবিলে ডাটা ইনসার্ট করব ওইটা। আমাদের টেবিলের নাম হলো এমসিএসি ফর্ম, এমসিএসি ফর্ম, এমসিএসি
ইনসার্ট ইনটু এত ফর্মের নাম দিলাম। এখন আপনি দিতে হবে যে কোন কোন কলামের আন্ডারে যাবে, কলামের নামগুলা কি কি ওইগুলা। আমাদের কলাম ছিল নেম রোল আর সাবজেক্ট, নেম রোল সাবজেক্ট। তাহলে কলামের নামগুলো আমরা উল্লেখ করে দেই। নেম, এখানে কোনো ই হবে না, নেম রোল সাবজেক্ট, নেম রোল সাবজেক্ট একইভাবে লিখলাম। এরপর আমরা ভ্যালুস অ্যাসাইন করব। ছোট বড় কোনো ব্যাপার না, বড় হাতে লিখতেছি। ভ্যালুস আমাদের প্রথম নামটা কি হবে, নাম হবে এই যে এখানে যে নেম ভ্যারিয়েবলটা আছে ওইটা। সাবমিট করার পর যে নামটা ইউজার ঢোকাবে ওইটা কিন্তু এই নেমে এসে জমা হবে, এই কারণে আমরা নেম দিলাম। এরপর রোল হবে, এই রোল হবে হলো এই যে এই রোল, আর এই সাবজেক্ট হবে এই সাবজেক্ট। তাইলে কিন্তু আমরা এই কুইরিটা লিখলাম, এসকিউএল এর যে কুইরিটা। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই কুইরিটা সাকসেসফুল ভাবে রান হয়েছে নাকি। যদি সাকসেসফুল ভাবে রান হয় তাহলে আমরা দেখাবো যে ডাটা সাকসেসফুলি ইনসার্টেড হয়েছে। আর যদি রান না হয় তাহলে আমরা কি ইররটা শো করছে ওইটা MySQL ইরর যে ফাংশন আছে ওইটার মাধ্যমে আমরা দেখাই দেব। তাহলে আমরা লিখি যে ইফ যদি কানেক্ট হয় তাহলে MySQL এবং কুইরিটা যদি সাকসেসফুল হয় MySQL_query হবে কুইরি। তারপর আমরা কোন কুইরিটা রান করব, এই যে SQL $SQL এই কুইরিটা যদি রান হয় সাকসেসফুলি তাহলে আমরা বলবো যে ইকো দেই, প্রিন্ট করি ডাটা ইজ successfully inserted into database। এটা যদি সাকসেসফুল হয়, যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা দিয়ে দিব এইটা যে ইকো দিই, বা আমরা ডায়ো দিতে পারি যদি ই হয়, যদি এখানে এটা ঠিক মতো রান না হয়। আমাদের কি শো করবে, একটা টেক্সট শো করাবো হলো ডাই দিয়ে যে ইরর রিজলভ, ইররের কারণ কি দিয়ে আমরা ওই MySQL একটা বিল্ট-ইন ফাংশন আছে MySQL_error, এটার মাধ্যমে আমরা যে ইররটা হবে ওটা অটোমেটিক্যালি শো করাই দিবে। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম। আর আরেকটা জিনিস আমরা একটা সেমিকোলন দিতে হবে, আর আমরা ডাটাগুলো শো করাই দিই যে কি কি ডাটা আসলে ইনসার্ট হয়েছে। $name equal $roll $subject। তাহলে যদি সাকসেসফুল ভাবে রান হয় ডাটা ইজ সাকসেসফুলি ইনসার্টেড ইনটু ডাটাবেস। এরপর ইকো নেম আমরা চাই, এরপর একটা ব্রেক দিতে চাই, একই রকম ভাবে সবগুলো ক্ষেত্রে ব্রেকটা ইউজ করি। তাহলে আমাদের ডাটাগুলো কিন্তু ডাটাগুলো চলে যাওয়ার কথা। এখন সেভ করলাম, এই ফর্ম ফাইলটা ওপেন করি,
লোকাল হোস্ট ফর্ম আমার ডাটাটা আমি সাবমিট করি, দিলাম রাতুল 100 সাবজেক্ট MCSE, ক্লিক করলাম। ইউর রিজন আননোন কলাম রাতুল ইন ফিল্ড লিস্ট। আচ্ছা দেখি কি বলেছে, নেম রোল সাবজেক্ট, আর আমরা এখানে ডলার নেম রোল সাবজেক্ট এই ফিল্ডের ক্ষেত্রে সবগুলো আমরা ভেরিয়েবল ক্যারেক্টার নিচ্ছি। রোল সাবজেক্ট নেম রোল সাবজেক্ট নেম ডলার রোল ডলার সাবজেক্ট। আমি দেখতেছি কোন জায়গায় ভুল করছি, অবশ্যই তো ভুল হচ্ছে। ইনসার্টেড MCSE ফর্ম, ভুলটা খুঁজে পাইছি, এটা হইল ডাটাবেস। এই জায়গায় আমরা কোনো কোটেশন ইউজ করি নাই। এখানে কিন্তু আমাদের যখন টেবিল ক্রিয়েট করছি তখন কিন্তু এখানে ভেরিয়েবল ক্যারেক্টার জাতীয় এখানে ইনপুট সে চাইছে। যে কোনো ভেরিয়েবল ক্যারেক্টার কিন্তু অবশ্যই মানে দুইটা কোড এইভাবে শুরু হয়, মানে কোড দিয়ে শুরু হয় আর কি। ওটা কিন্তু এখানে আমরা দেই নেই, এই জন্য এই ইররটা দেখাইতেছে। এখন আমরা কোডটা দিয়ে দিই, এটার মধ্যে আচ্ছা তাহলে সেভ করি। এখন যদি আমি এটা রিলোড করি, রাতুল রোল 100 সাবজেক্ট MCSE সাবমিট করেন, দেখছেন ডাটা ইজ সাকসেসফুলি ইনসার্টেড ইনটু ডাটাবেস। এখন এখানে দেখেন আমার নাম রোল আর সাবজেক্ট আসে পড়ছে। এইভাবে আমরা দিয়েছিলাম যে নেম রোল সাবজেক্টটা শো করবে প্রতি লাইনে। এখন যদি আমার ডাটাবেসে যাই, যদি রিলোড দিই ডাটাবেসটা, তাহলে ব্রাউজে যাই, এই যে রাতুল 100 MCSE এটা এসে পড়ছে। এখন আবার আরেকটা ইনফরমেশন দিয়ে ফিল করি, টেস্ট রোল দেই পার সাবজেক্ট MCS ট্রিপলি, প্রথম সাবজেক্ট দিলাম। দেখেন আরেকটা কিন্তু ডাটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। যদি রিলোড দেই, এই যে টেস্ট 525 MCS ট্রিপলি হয়ে গেল ডাটাবেজে ইনসার্ট। এইভাবেই ডাটাবেজে ইনসার্ট করা যায় PHP ইউজ করে। যদি আমাদের প্র্যাকটিক্যালে যায় এইভাবে করা যায়, সমস্যা